পরে ঈমান থাকে তবেই তুই আমার টাকাতে হাত দে। আমি নূর মোহাম্মদকে বলছি আর কি, আমি এই মসজিদের সেক্রেটারি, এই মসজিদের কমিটি, মতোয়াল্লি, যেই হোক, ক্যাশিয়ার, আমার ওপরে ঈমান আছে? আমি বলছি হ্যাঁ আছে। আল্লাহর ওপরে যতটা বিশ্বাস রাখা দরকার অতটাই বিশ্বাস আছে। আল্লাহ বলছে দাঁড়া, আর একটু দাঁড়া। কঠিন কিয়ামতের দিনে তোর বিশ্বাস আছে কি বল? আবার আল্লাহ আমাকে দ্বিতীয় প্রশ্ন করলেন, কঠিন কিয়ামতের দিনের ব্যাপারে তোর বিশ্বাস আছে কি বল? আমি বললাম আল্লাহ হ্যাঁ আছে। তাহলে কিয়ামতের দিনটার নাম বল। কিয়ামতের নাম কিয়ামত, কিয়ামতের নাম মাহশর, কিয়ামতের নাম ইয়াউম, কিয়ামতের নাম ইয়াউমুল আযীম, কিয়ামতের নাম ইয়াউমুল ফসল, কিয়ামতের নাম কারিয়া, কিয়ামতের নাম হাক্কা, কিয়ামতের নাম সালা, কিয়ামতের একটা নাম হচ্ছে ইয়াউমুল হিসাব, সেটা হিসাবের দিন। ইয়াউমুল ফসল, সেটা জুদাইয়ের দিন। সেটা কিসের দিন বললাম? কিয়ামতের দিনটা কি দিন বললাম? হিসাবের দিন। সকলে জোরে বলেন কিসের দিন? তাহলে আপনার সঙ্গে আমি দীর্ঘদিন বিজনেস করছি, আপনি আমার মহাজন, আমি আপনার কাস্টমার, এর হিসাবও হবে। এর হিসাব যখন হবে তখন এই মসজিদের আজকে রাতে কালেকশন হয়েছে 5 লক্ষ টাকা, আর আমি ক্যাশিয়ার মসজিদের টাকা। আচ্ছা, ক্যাশিয়ার আবার রাগ করেন না, এখানে যে ক্যাশিয়ার আছে সে আবার রাগ করেন না যেন। আমি টাকাগুলো নিয়ে গিয়ে বাড়িতে রাখলাম, যথারীতি মসজিদের যেমন কাজ করার সেরকম করলাম। আল্লাহ বলছে নিশ্চিত থাক তুই। কেন? দেখবেন মাদ্রাসা, অনেকে বলে নূর মোহাম্মদ কেন মাদ্রাসা করেনি। আমি 3 বার মাদ্রাসা করেছি, কেউ জানে না। 3 বার মাদ্রাসা করে 3 বার তুলে দিয়েছি মাদ্রাসা। জায়গাগুলো দেখিয়ে দিব, প্রভাব আছে, কালেকশন করে নিয়ে আসছি। সেক্রেটারি বলছে, ক্যাশিয়ার বলছে টাকাটা দেওয়ার পর তোমাকে আর দেখতে হবে না, তুমি যা করছো করো। লুটেরা, লুটেরা, ভালো ভাষায় বলে দিচ্ছি, লুটপাট করে খেতে চেয়েছে। 3 বার বেরিয়ে এসেছি। এবছরকার রিপোর্ট নেবেন একটা, জিরামের মাদ্রাসাটা আমার ঘরে দিয়েছে তো, ফেসবুকে দেওয়াতে ছেলেরা ফোন করছে, আমি আবু দাউদ পড়ি, আমি নাসাই পড়ি, আমি ইবনে মাজাহ পড়ি, আমি মিসকাত পড়ি। কটকলা বলে চলে আয় রে বাপ, যত আছিস। পরীক্ষা লিচি, কায়দা বুগদাদি পড়তে পারবে না। আবু দাউদের ছেলেকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনারা যারা আলেম বুঝতে পারবেন, যে বিসমিল্লাহটা তারকিব করো, তো বলছে বাহার পে যার ইসমে মাসদার। আবু দাউদ করেছে, যারা আলিম তারা বুঝতে পারলেন এটা কি বললাম। ও ক্লাস 1-এর উপযুক্ত নয়। তাহলে আজকে চুয়াপুকুর মাদ্রাসা, আজকে লাল গোলাম মাদ্রাসা, আজকে এইরকম যত মাদ্রাসা আছে, চুয়াপুকুর বলছি মানে এটা খারাপ আমি বলছি না, আমি আস্তাগফিরুল্লাহ, মাফ চাইছি, উদাহরণ দিচ্ছি। আজকে আমার মাদ্রাসাটারই কথা বলছি, বছরে 40 লক্ষ টাকা ব্যয় আছে, আর একটা ছেলে আলিফ শিখতে পারেনি। ওই ব্যয়টা আমানত হয়েছে না খেয়ানত হয়েছে? আলেমদেরকে জিজ্ঞেস করব। 22টা একসঙ্গে 24টা ছেলে এলো, মাত্র 3টে ছেলে, তাও তার আবু দাউদ নাসাই পড়ে চলে এসছে। 3টে ছেলে ক্লাস 1-এ ভর্তি হলো। ওদেরকে বোঝানো হলো, বলে হুজুর যে ক্লাসে নেবেন ওটাতেই হবো, আমরা আলেম হতে চাই। আর বাকিগুলো কেটে পড়লো, কেটে পর। টিকছেন? আমি বলে দিয়েছি 10টা শিক্ষক আছে, 10টা শিক্ষক থাকবে, 3টে ছেলে থাকবে, 3টে। 10টা শিক্ষকের বেতন দিব, 3টে ছেলে থাকবে। অভিভাবকদেরকে বলছি, বিশেষ করে আপনাদের হাতগুলো ধরছি, পা গুলো ধরছি, মাসে 3 বার সুগার চেক করেন। যে ছেলেগুলো কলেজে, ইউনিভার্সিটিতে, মিশনে পড়ছে, তাদের রেজাল্টটা 2 বার পড়ে দেখেন যে আমার ছেলে কত নাম্বার পেয়েছে, খোঁজ নেন। আর যেটা মাদ্রাসায় পড়ছে, খালি
অপেক্ষা করছেন যে কবে মাংস ভাত খাবো আর ছেলের মাথায় পাগড়ি লাগবে, কিন্তু আসলে ছেলের ভিতরে কিছু ঢুকছে না, এ খবর আপনি নাই। নিয়ে আসেন আপনার ছেলেকে চুয়াপুকুর মাদ্রাসায়, নিয়ে আসেন আপনার ছেলে কোন মাসে পড়ছে, আমি এখানকার হেড মৌলানাকে দিয়ে আপনার ছেলেটাকে টেস্ট করেই দিব, দেখবেন ক্লাস 1 এর উপযুক্ত নয়। তবে সবগুলি কি তা নয়, সবগুলি কি তা নয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে শোন, সেটা হিসাবের দিন, সেই দিন হিসাব হবে আমানতের খেয়ানতি। কেমন? একবার মাদ্রাসার হিসাবে বসবেন, জি এটা আমার বেটার বাড়ি, এটা আমার মেয়ের বাড়ি, ওটা আমার ছোট বেটা, এটা বড় বেটার বাড়ি বানালাম, আমি আব্বা দাঁড়িয়ে বানালাম। ছেলেরা বিদেশে কাজ করে, বাড়ি বানাতে গিয়ে মিস্ত্রি বলল 20 প্যাকেট সিমেন্ট লাগবে। চলে গেলাম বাস স্ট্যান্ডে, সিমেন্ট গুলো একটা গাড়িতে চাপালাম, মেশিন ভ্যানে বুটবুটিতে চাপালাম। গাড়িওয়ালা বলছে 20 প্যাকেট একসঙ্গে যাবে না, 50 প্যাকেট যাবে না। আমি বলছি পেছনে ঠেলতে ঠেলতে নিয়ে যাব। সেখানে গেলাম, আসলাম, আমার 1 টাকাও খরচা নাই, কারণ বাড়ি থেকে মুড়ি খেয়ে চা খেয়ে গেছে, আবার বাড়িতে এসে রুটি খাবো, কোনো খরচা নাই। আমি বাড়িটাকে তিলে তিলে লিভার বাঁচাচ্ছি, তিলে তিলে পয়সা বাঁচাচ্ছি, তিলে তিলে টাকাকে বাঁচিয়ে সুন্দর বাড়িটা বানালাম। আর যখনই মসজিদের দায়িত্বটা আমাকে দিয়ে দিল, আমি এবার ভাউচার বানাচ্ছি। চুয়াপুকুর টোটো ভাড়া হচ্ছে 10 টাকা, আবার ডাউন ভাড়া হচ্ছে 10 টাকা, 10 ব্যাগ সিমেন্টের দাম হলো 4000 টাকা, আর আমার টিফিনের ভাউচার হচ্ছে 550 টাকা। আল্লাহ বলছে আয় হলার মাপবো, কারণ সেটা কিয়ামতের দিন। এর জন্য আল্লাহ কোরআনে বলছে এই টাকাটা তুই হাত ধরে নূর মোহাম্মদ, যদি তোর কিয়ামতের বিশ্বাস থাকে, তুই জুমার দিনে লোককে হিসাব বুঝিয়ে দিবি। গায়ের লোক বলবে নূর মোহাম্মদ ভালো ছেলে, টাকা মেরে খায়নি, কিন্তু মসজিদের তিলে তিলে হিসাবে এ টাকা ওই লোকগুলির টাকা নয়, ওরা আমাকে দিয়ে দিয়েছে, ওরা আমার কাছে কিয়ামতের দিনে বুঝে নিবে, আমাকে পরিশোধ ওদেরকে করতে হবে। এখন এই টাকা আল্লাহর টাকা, এই নোট 3টে পড়ে রয়েছে আল্লাহর, আমি তার গোলাম, টাকাটা নিতে এলাম। আল্লাহ বলছে ঈমান থাকে তো নে, আখিরাত যদি বিশ্বাস করিস তো তুই টাকাতে হাত দে, কারণ পৃথিবীতে যতবার তুই হিসাব শোনা না কেন মুসাল্লিদেরকে, গাঁওয়ালাকে, এতে আমি আল্লাহ সন্তুষ্ট নয়। কঠিন কিয়ামতের দিনে আমি প্রত্যেকটি মসজিদের ইটের, প্রত্যেকটি সিমেন্টের রডের আমি তিলে তিলে তোর কাছে হিসাব বুঝে নিব। 3 নম্বরে বলছেন ওয়াকামাস সালাতা, তুই নামাজ পড়িস কিনা বল, যদি নামাজ পড়িস তো আমার মসজিদের দায়িত্ব নিবি, নামাজ না পড়লে তোর মতো বেঈমানকে কেমন আযাব দিতে হয় আমি রেডি হয়ে আছি। কারণ জবরদস্তি করে সমাজে নাম নেওয়ার জন্য তুমি মসজিদের মতোয়াল্লি কমিটি হয়ে থাকবে, আমি আল্লাহ ছেড়ে দিব না, তোমাকে 5 ওয়াক্তের নামাজই পড়তে হবে। আমি একটা প্রশ্ন করব, যে উত্তর দিতে পারবে তাকে, তার কাছে 2000 টাকা নিব। বলেন, আমার মা বাঁচা, এর উত্তর কি? আমার মা বাঁচা হয়? আমার মা বাঁচা, মা বাঁচা হয়? মা হয়ে গেল তার বাঁচা কি হলো? আমার খালা বাঁচা হতে পারে, আমার চাচি হতে পারে, কিন্তু আমার মা কে বলে? মা বাঁচা হয় না। 86 বছরের বৃদ্ধ লাঠি ছাড়া হাঁটতে পারে না, চোখের চশমা নাকের ডগে থাকে, আর ইউ হয়ে গেছে শরীরটা বেঁকে, রান্না করে খাচ্ছে। বৃদ্ধ আর বৃদ্ধা বেঁচে আছে, 86 বছর বয়স, 8টা ছেলে জন্ম দিয়েছে, 8
8টা তরু তাজা বেটা, 8টা বেটিগুলো তো বিয়ে হয়ে গেছে, 8টা বেটা 8টা বউ নিয়ে দাপিয়ে দুনিয়া করছে। মা আব্বা রান্না করে খেয়েছে। জনৈক আলিম গিয়ে বলছে, চাচি কেমন আছেন? চাচি হয় হবে, ঘটনা সত্য, কোথাকার বলবো না। চাচি কেমন আছেন? বলে, বাঁঝা মানুষ যেমন থাকে ওই রকম আছি বাবা। মসজিদ বানাচ্ছে কিন্তু মসজিদ ঢুকবে না, মসজিদকে বাঁধা করে রাখবে। আল্লাহ বলছে, তুই মসজিদকে খেলতামাশা পেয়ে গেছিস না? সালাত আদায় করো, ওয়া আতাজ যাকাতা ওয়া আতাজ যাকাতা। যে ব্যক্তি যাকাত দেয় না সে মসজিদ কমিটি হবে না, তার কাছে মসজিদের টাকা থাকবে না, এবং তার টাকাও মসজিদে নেওয়ার ব্যাপারে অনেক সন্দেহজনক কথা আছে। হাজি ভাই, আবার একটা উদাহরণ দিব, ধ্যান দিয়ে শুনেন। আমি আমার নাতনিকে কোলে নিয়ে আছি, আর হিসু করে দিল। বাচ্চা ছেলে মেয়ে পেচ্ছাপ করে দিল, তো আমার লুঙ্গিটা গোটাই ভিজে গেল, কিন্তু গাড়ি রেডি, 1 মাসের জন্য জালসায় বেরিয়ে যাব উত্তরবঙ্গে, ড্রাইভারও রেডি, খালি আদর করে কোলে নিতে গেলাম আর হিসু করে দিল। লুঙ্গিটা নিতেও হবে, আবার ছেড়ে গেলে হবে না, 3-4টা লুঙ্গি নিব। চট করে লুঙ্গিটা চেঞ্জ করে রেখে দিলাম, একটু আদু আদু করে ভাঁজ করে। আমার বিবিকে বললাম, লুঙ্গি 3টাকে ভরে দাও তো, কিন্তু আসলে ওটাকে আলাদা ক্যারিতে ভরতে হতো, ও না পাক, ওটা আলাদা ক্যারিতে ভরতে হতো, তারপরে ব্যাগের সাইডে বা গাড়ির সাইডে ফেলে রাখতে হতো, যেখানে জালসা করতে যাব ধুয়ে নেবো। কিন্তু আমার বিবি অত খেয়াল না করে 3-4টা লুঙ্গি জামা কাপড়টা ব্যাগে ভরে দিল। এবার কি করব বলেন, কি করব বলেন? কি সন্দেহ পড়ে গেলাম। হে বেযাকাত, হে সুদারু, তোমার টাকা না পাক, তুমি বেঈমান, আল্লাহকে যাকাত দাওনি, অতএব আল্লাহর পবিত্র টাকা তোমার আলমারিতে ভরবে। এটা কেমন করে হয়? না পাকের জায়গায় পাক টাকা যাবে কেমন করে? বেযাকাত কোনদিন তুমি দান করো না, আর বেযাকাত ওয়ালা মসজিদ কমিটিও হবে না, তার কাছে আল্লাহর টাকা থাকবে না। অতএব আল্লাহ বলছেন, যদি তুমি মসজিদ বানাতে চাও, মসজিদকে ভালোবাসো, যাকাত দেনেওয়ালা হয়ে যাও, ওয়াতাস যাকাত, তুমি পবিত্র হয়ে যাও, তুমি যাকাত দেনেওয়ালা হয়ে যাও। 5 তাহলে 4টা হলো। 1 নম্বর আল্লাহর উপর ঈমান আনো, 2 নম্বর আখিরাতের উপর ঈমান আনো, 3 নম্বরে নামাজ পড়ো, 4 নম্বরে যাকাত দাও, 5 নম্বরে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করিও না। আপনারা মুখ খুলেন একটু। ভালো মানুষ, ইমানদার মানুষ মসজিদের কমিটি আছে না নাই? আছে না নাই? আছে। আমি 2টি লোক দেখেছি নিজের চোখে, তাও নাম বলবো না, ভালো মানুষ, 30 বছর তার কাছে মসজিদ আছে, 25 বছর, 25-30 বছর মসজিদটা আমার হাতে দিল, ভেঙে এক্সটেনশন করতে হবে। তো খালি আমি বললাম, ভাই গত টাকাগুলো কোথায় আছে? বললো, ধান তো বিক্রি করেছি, প্রায় 40,000 টাকা পাবো মসজিদের জমির, ওটা আপনি সরাসরি নিয়ে নেবেন, আর যেটা মসজিদের কোটোতে উঠে না আমার কাছে আছে, পরশু দিয়ে দেবে। 30 বছরের টাকা নিয়েছে যখন মসজিদে ঢেলে দিলে, তো টাকাগুলোকে চিট ছাড়াতে হচ্ছে, 1 টাকা লাড়েনি, যেমন কারো এরকম, যে সপ্তাহে যেটা উঠেছে ওইটাকে ওই রকম গিড়াতে মেরে ভরে দিয়েছে, 1 টাকা লাড়েনি। এরকম 2টি লোককে দেখেছি, মসজিদের টাকা যেমন কার ওই রকম, ওই নোটটাই ওর ঘরে একটা 500 টাকার নোটকে ভাঙিয়ে খুচরা করে কাউকে দিতে হবে, ও পাড়া পাড়া ঘুরেছে, আর ওর হাঁড়ির ভিতরই মসজিদের 50-60 হাজার টাকা রয়েছে, যেগুলো খুচরোতে ভর্তি, হাত দেয়নি।
দুইটা লোক পেয়েছি। এই লোকগুলোকে আল্লাহ বলছেন, এই লোকগুলোকে আল্লাহ কি বলছেন? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তুই ভালো আমি জানি তোর মধ্যে বেঈমানি নাই, আর তোর বিশ্বাস আছে আমি আল্লাহর কাছে ভালো, আল্লাহর টাকা এধার ওধার করিনি। কিন্তু তুই যে সমাজে বাস করছিস, সমাজের লোক তোকে কথা বলতে ছাড়বে না, মেরে নিলে, লুটে নিলে, খেয়ে নিলে, খবরদার তাদের কথা শুনে যেন আমার টাকা তুই জমা দিয়ে দিস না, দায়িত্ব ছেড়ে দিস না। যদি তুই ছেড়ে দিস কোন বেঈমানের হাতে চলে যাবে, ভয় তো আমাকেই করবি, আর কাউকে ভয় করিস না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবি না। জি, আজকে আমাদের অবস্থা কি? বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনা গেলেন 13 রাত 12 রাত 13 দিন তিনি সফর করেছিলেন। জেদ্দা উপকূল হয়ে লোহিত সাগরের একদম কিনারা ধরে বিশ্বনবী মদিনা মানবরায় গিয়ে পৌঁছালেন। মদিনাওয়ালা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আসেন, ইয়া রাসূলুল্লাহ আসেন। নারী পুরুষ সবাই যেন রসুলের সামনে হাজির। তখন পর্দার আয়াত নাজিল হয়নি। বিশ্বনবী বললেন, আমি আমার উটের লাগাম ধরব না, আমার উট যেদিকেই যাবে আমি তার ঘরে গিয়ে মেহমান হয়ে যাব। হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে একদম পশ্চিম দক্ষিণ কোণে মদিনার এক পাশে তার ঘরে বিশ্বনবী মেহমান হয়ে গেলেন। তারপরে নবীজি বললেন, হে আমার সাহাবীরা, আমি একটা মসজিদ বানানোর প্ল্যান নিয়েছি, তোমরা আমার সঙ্গে উদ্যম হয়ে যাও। সেই মসজিদের তিনি ভিত রাখলেন এবং ভিত রাখার পর তিনি বললেন, কেউ যদি এই মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে, সে 2টি কবুল উমরা হজের নেকি পাবে। সেই মসজিদটার নাম হলো মসজিদে কুবা। এরপরে বিশ্বনবী বললেন, আমি আর একটা মসজিদ বানাবো, যে মসজিদটা হবে সারা পৃথিবীর দাওয়াতের সেন্টার, তবলিগের সেন্টার। সেখান থেকে তবলিগের বিদ্যুৎ যেন চারিদিকে কেবেলে ধরতে থাকবে। সেই মসজিদটার নাম মসজিদে নববী। বিশ্বনবী বললেন সাহাবীদেরকে, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখেন কোন জায়গাটা চয়েস করছেন। বিশ্বনবী দিয়ে চয়েস করলেন, এই জায়গাটা হলেই ভালো হয়। এবার সার্চিং করো। জায়গার মালিককে সার্চিং করতে করতে পাওয়া গেল 2টি এতিম বাচ্চা, তাদের বাপ্পা নাই, 2 জন না বালক। তাদেরকে ডাকা হলো। দয়ার নবী বললেন, সোনামানিক, তাদের গালে হাত দিয়ে, ও সোনামানিক রে, তোমাদের জায়গাটা আমি পছন্দ করেছি, এখানে মসজিদ বানাবো। এবার তোমরা বলো। 2 জনে আনন্দে আত্মহারা হয়ে চোখের পানিতে খুশিতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জন্য ওয়াফ করে দিলাম। নবীজি বললেন, আলহামদুলিল্লাহ, কবুল করে নিলাম, তবে কিছু মাল না দিয়ে আমি মসজিদ বানাবো না। এবার বিশ্বনবী তাদেরকে কিছু মাল দেওয়ার চিন্তা ভাবনা নিলেন। ওই 2 ভাইকে তাদের হাতে কিছু অর্থ ধরিয়ে দিলেন। কেন অর্থ ধরালেন এ ব্যাপারে ইতিহাসবিদরা লিখেছেন, তা তো ফ্রি দিয়ে দিয়েছিল, কিন্তু অর্থ দেওয়ার কারণ বিশ্বনবী দেখলেন যদি সামান্যতম মাল না দিই এমনিতেই এতিম, তারপরে কাফের বেঈমানেরা বলবে নবী মুহাম্মদ জবরদখল করে এতিমের মাল, ওদের কোনো শক্তি ছিল না, ছিনিয়ে নিয়ে মসজিদ বানিয়েছে। এই কলঙ্কটা পৃথিবীর বুকে হতে দিব না, ইতিহাসকে নোংরা করতে দিব না। তাই তাদের হাতে কিছু অর্থ ধরিয়ে দিয়ে ওই জায়গায় মসজিদ বানালেন, যে মসজিদটার নাম হচ্ছে মসজিদে নববী।
নাবাভি, কিছু না হলেও ছাদের ভিতরে মানে 10 থেকে 15 লক্ষ লোক নামাজ পড়বে। এই মসজিদটা বর্তমান সরকার, এই মসজিদটা বর্তমান সরকার যা আছে এর আরো ডবল বানানোর জন্য উঠে বেড়ে লেগেছে। সমস্ত হোটেল 5 স্টার 7 স্টার হোটেল গুলো ভেঙে চুরমার করে দিয়ে মসজিদ বানানোর কাজে নেমেছে। অতএব বন্ধুরে, মসজিদ এমন একটা জিনিস, আল্লাহর ঘর। তাই বিশ্ব নবী বলে গেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীতে যে মসজিদ বানাবে আল্লাহ তার জান্নাতে ঘর বানাবে, আল্লাহ তার জান্নাতে ঘর বানাবে। এখান থেকে আপনার জান্নাত বেনে যাবে। কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই দিন 7 ব্যক্তি আরশের ছায়াতে থাকবে, তার মধ্যে একটা হলো রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে। ওই ব্যক্তি যার দিল মসজিদে পড়ে আছে, দিল মসজিদে পড়ে আছে। কিন্তু আমাদের অবস্থা খুব খারাপ। इस जमाना के लोग मस्जिद को बैतुल खाला जैसे इस्तेमाल करते हैं। মসজিদে ঢুকছেও তাড়াতাড়ি, বের হচ্ছেও তাড়াতাড়ি। মাশাআল্লাহ, রাস্তা ছেড়ে দাও গো, টোটোওয়ালাদের যেতে দাও, ওদের বেচা কিনা হয়ে গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। টোটো হইতে সাবধান, এরা কাকে কখন মারবে ওরাই জানে। মেলাওয়ালাদের শেষ হচ্ছে, কিন্তু জালসাওয়ালাদের শেষ হচ্ছে না। এত বক্তা আনা কি দরকার ছিল বলেন, আমাকে উত্তর দেন। 2টা বক্তাই তো যথেষ্ট ছিল। সন্ধ্যার দিকে একটা, এখন একটা, 10টার মধ্যে শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, হয়ে গেল জালসা। জি, আল্লাহ রসুল বলছেন আরশের ছায়াতে থাকবে। বিশ্বনবী বলছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু, ইমামুন আদিলুন শাবুন নাসা ফি ইবাদাতিল্লাহি ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে। ওই ব্যক্তিটা যার অন্তরটা মসজিদে টাঙা আছে, হৃদয়টা যেন মসজিদে পড়ে আছে, হাটে আছে তাও মসজিদে, বাজারে আছে তো মসজিদে, ঘাটে আছে তো মসজিদে, তার মন যেন মসজিদে পড়ে আছে। কখন আজান হবে, কখন যাব, এর দুনিয়াটা হবে মসজিদওয়ালা দুনিয়া, এর দুনিয়াটা হবে মসজিদওয়ালা দুনিয়া। আর আমরা যে 10 মিনিট ঢুকছি, দিল যেন ছটফট করছে কতক্ষণ মসজিদ থেকে বের হব। এটা দুনিয়াওয়ালা মসজিদ হয়ে গেছে। এই মসজিদের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন যে মসজিদ কি জিনিস শুনে লাও, মসজিদ কি জিনিস শুনে লাও। এমন একটা জামানা আসবে, ও জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদে, মসজিদে জোরে জোরে দুনিয়ার গল্প করবে, মসজিদকে ক্লাব ঘর বানাবে, বটখানা বানাবে। বন্ধুরা আমার, তা নয়, মসজিদ এমন একটা ঘর